বিকাল থেকেই বসে বসে ভাবছিলাম সন্ধ্যার টিফিনে কি খাওয়া যায় আর সন্ধ্যাবেলায় স্ন্যাক্স না হলে সন্ধ্যার টিফিনটা কিন্তু জমে না। মাথায় একটা আইডিয়া বের করে নাস্তা একটা বানালাম। চলুন তাহলে নাস্তার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। ফার্স্টে একটি বয়েলের মধ্যে আমি 1 বাটির মতন ময়দা নিয়েছি। আপনারা এখানে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যদি নাস্তার পরিমাণটা বাড়াতে চান। ময়দার মধ্যে আমি 1/2 টেবিল চামচ লবণ দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়েছি আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। কোনো রকম ইস্ট ছাড়াই বাড়িতে কিভাবে একদম সহজ পদ্ধতিতে পিৎজা তৈরি করবেন আমি আজকে সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। একদম ঘরোয়া উপকরণে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। ময়দাটা দেখবেন যখন এরকমভাবে ঠিক ছেড়ে ছেড়ে আসছে তখন ময়দার মধ্যে জল ইউজ করলাম। দেখুন ফার্স্টে কিছুটা জল দিয়ে মাখিয়ে নিলাম। একবারে কিন্তু জলটা দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে ময়দাটা কিন্তু মেখে নিচ্ছি। আমি দেখুন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিয়ে ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি। ময়দার ডোটা অবশ্যই সফট আর নরম একটু রাখতে হবে। তারপর একটি প্লেট ঝাঁকা দিয়ে আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেব। এদিকে দেখুন আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। তারপর একটি বাটি নিলাম। দেখুন বাটির মধ্যে চলুন তাহলে পিৎজা সসটা আমি বানিয়ে নিই। একদম রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা সসটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিলাম 1 টেবিল চামচ মেয়োনিজ দিলাম আর পিৎজা সস দিচ্ছি 1 টেবিল চামচ। এইভাবে আপনারা একবার বাড়িতে পিৎজা বানাবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়, একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে। আর কেচাপ সস দিলাম 1 টেবিল চামচ। দিয়ে সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে সব কিছু উপকরণকে একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার চ্যানেলে যদি আপনারা নতুন দেখে থাকেন ভিডিওটি তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন। দেখুন আমি খুব ভালোভাবে একসাথে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন ময়দার ডোটা কতটা নরম আর সফট হয়েছে। ময়দার ডোটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আরও একবার মথে নেব, তাহলে কিন্তু পিৎজাটা একদম পারফেক্ট নরম তুলতুলে হবে। দেখুন 5 থেকে 7 মিনিট মথে নেওয়ার পর একটা গোলাকৃতির বলের শেপ দিয়ে দিয়েছি। এদিকে একটি পিঁড়ে নিয়েছি, পিঁড়ের মধ্যে আটা নিলাম, দিয়ে বেলনি দিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। ফার্স্টে গোলাকৃতির একটা রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন গোলাকৃতির একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটির লেন্থটা ঠিক এরকম রাখতে হবে। দেখুন এদিকে আমি একটি থালা নিলাম। দেখুন থালাতে আমি আগে থেকে সাদা তেল দিয়েছি। আপনারা এখানে কিন্তু একদম সরষের তেল ইউজ করবেন না, সাদা তেল, বাটার অথবা ঘি ইউজ করবেন। সাদা তেলের মধ্যে একটা খবরের কাগজ দিয়ে দিলাম। দেখুন খবরের কাগজ দিয়ে খুব ভালোভাবে আমি বস করিয়ে দিলাম খবরের কাগজটা। আবার খবরের কাগজের ওপরে আমি আরও একবার তেল দিয়ে দিলাম। দেখুন তেল দিয়ে আমি আরও একবার চারিপাশটা খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এর উপরে আমি রুটিটা দিয়ে দিলাম। দেখুন পিৎজা রুটিটা দিয়ে দিলাম। তারপর একটি কাটা পিৎজা রুটিটা খুব ভালোভাবে বসিয়ে দিলাম। তারপর একটা কাটা চামচ নিলাম। দেখুন কাটা চামচ দিয়ে পিৎজা রুটিটাকে ঠিক এইভাবে আমি গেঁথে দিলাম, মানে ফুটো করে দিলাম। পিৎজা রুটিটাকে ঠিক এইভাবে আমি ফুটো করে নিচ্ছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন। একদম ইজি প্রসেসে এই পিৎজাটা আমি বানিয়ে নিয়েছি। একদম কম সময়ের মধ্যে আপনারা বাড়িতে বানাবেন। তারপর যে 3 রকমের সসটা আমি মাখিয়ে রেডি করে রেখেছিলাম এই সসটা পিৎজা রুটির মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিলাম। চারিপাশটা কিন্তু একদম মেখে নিতে হবে। তারপর দেখুন আমি এর মধ্যে কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা এই প্রসেসে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তারপর আমি টমেটো কোচানো দিয়ে দিলাম। দেখুন ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি আর এর ওপরে আমি টমেটো কোচানো দিয়ে দিলাম, পেঁয়াজ কোচানো দিলাম। পেঁয়াজ কোচানো দিয়ে খুব ভালোভাবে আমি সাজিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ পিৎজাটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। দেখুন আমি সব কিছু সবজি একসাথে খুব ভালোভাবে দিয়ে দিলাম। আগে থেকে আমি গ্রেট করে রেখেছিলাম চিজ, গ্রেট করে রাখা চিজটা ওপরে আমি খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে টোটাল 3 টুকরো চিজ নিয়েছিলাম। চিজটা আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। দেখুন গ্রেট করে রাখা চিজ পিৎজার উপরে খুব ভালোভাবে আমি ছড়িয়ে নিলাম। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা।
আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এর উপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আপনারা চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন যদি বাচ্চারা খায়। তারপর দিয়ে দিলাম পেরি পেরি মশলা। পেরি পেরি মশলাটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের বাড়িতে যদি থাকে তো অবশ্যই দেবেন, না থাকলে নাও দিতে পারেন। আপনারা এর উপরে অরিগ্যানো দিতে পারেন, আমি কিন্তু অরিগ্যানো দিলাম না, অরিগ্যানো কারণ আমার কাছে ছিল না। আগে থেকে আমি কড়াইকে খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম। গরম কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম, স্ট্যান্ডের ওপরে আমি থালাটা বসিয়ে দিলাম দেখুন, দিয়ে কড়াইটা আমি ঢাকনা দিয়ে দিলাম। একদম লো আছে পিজাটা আমি 45 মিনিটের মতন বেক করে নিয়েছিলাম। 45 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিজাটা কত পারফেক্টলিভাবে বেক হয়েছে। তারপর একটা সাদা থালা নিলাম, দেখুন পিজাটা ঠিক এভাবে আস্তে আস্তে আমি পেপার থেকে ছাড়িয়ে তুলে নিলাম। একটি ছুরি দিয়ে পিজাটা আমি কেটে নিচ্ছি, দেখুন কত সহজভাবে কাটা যায় আর কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আপনারা এই পিজা রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখুন মাশাআল্লাহ পিজাটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আল্লাহ হাফেজ, রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন।